অভিষেকেই বাজিমাত চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবের। এবারের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে 10 দলের মধ্যে যে কটি দল নতুন খেলেছে অর্থাৎ অভিষেক হয়েছে তাদের মধ্যে একটি হলো চট্টগ্রাম সিটি এফসি অর্থাৎ চট্টগ্রাম সিটি ফুটবল একাডেমি, যেখানে চট্টগ্রাম মহামেডান আগেই বিসিএল থেকে বিদায় নিয়েছে অবনমনের পর। চট্টগ্রাম আবাহনীতে এখন ঢুকছে, বিপিএল থেকে নেমে বিসিএলও তারা ঢুকছে, তাদের টিকে থাকার কঠিন সংগ্রাম। সেখানে চট্টগ্রামের আরেক দল চট্টগ্রাম সিটি এফসি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল লিগে আগামী মৌসুমে খেলার। তাদের অবস্থান এখন রানার্স আপ। গতকাল তারা চট্টগ্রামের অপর দল চট্টগ্রাম আবাহনীকে 2-1 গোলে হারিয়ে টিকিট কেটেছে আগামী বাংলাদেশ ফুটবল লিগে খেলার। তারা এবারের লিগে একটি মাত্র ম্যাচে হেরেছে, আর এখন তাদের আরও 3টি ম্যাচ বাকি। তবে পয়েন্টে তারা দ্বিতীয় স্থানে থাকা সিটি ক্লাবের চেয়ে বিস্তর ব্যবধানে এগিয়ে। এতে করে কিন্তু তাদের নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ ফুটবল লিগে খেলা। 15 ম্যাচ শেষে তাদের পয়েন্ট 36, অর্থাৎ পরের 3 ম্যাচে যদি তারা হেরেও যায় তাহলে তৃতীয় হওয়া দল যেটি হলো ওয়ান্ডারার্স তারা ধরতে পারবে না চট্টগ্রাম সিটি এফসিকে। চট্টগ্রাম সিটি এফসির ফুটবলে এই আগমনটা কিন্তু দারুণ একটা সুসংবাদ। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ বন্দরনগরী চট্টগ্রাম, সেই বিভাগের দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে থাকবে না বা বাংলাদেশ ফুটবল লিগে থাকবে না তা কিন্তু একেবারেই অকল্পনীয়। একসময় চট্টগ্রাম আবাহনী চট্টগ্রাম মহামেডান দুটি একসাথেই খেলতো বিপিএল বি লিগ বা বাংলাদেশ ফুটবল লিগে। প্রথমে চট্টগ্রাম মহামেডান নেমে যায়, এরপর সেই পথ ধরে চট্টগ্রাম আবাহনী। পরবর্তীতে চট্টগ্রাম আবাহনী শিরোপার ফাইট দিয়েছে, স্বাধীনতা কাপ জিতেছে। অন্যদিকে চট্টগ্রাম মহামেডান আবার ফুটবলে ফিরে এসেছিল, তারা খেলেছিল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে, কিন্তু তারা টিকতে পারেনি ঢাকার কিছু ক্লাবের পলিটিক্সের কারণে। এরপর তারা আর ফুটবলে আসেনি, কিন্তু চট্টগ্রাম আবাহনী টিকে থাকার চেষ্টা করেছে। কিন্তু 2024 সালের 5 আগস্ট পট পরিবর্তনের পর এই ক্লাবটি আর ভালো রূপে খেলতে পারেনি। কোনো মতে দল গড়েছিল, সেখানে টিকতে না পেরে নেমে গেছে বিসিএলে। এবার বিসিএলে তারা সংগ্রাম করছে টিকে থাকার জন্য। এই ব্যর্থতার মধ্যেই চট্টগ্রাম সিটি এফসি যে এবারের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে বাংলাদেশ ফুটবল লিগে আসার রাস্তাটা তৈরি করলো, এই জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ। বলা যায় তারা মোটামুটি চ্যাম্পিয়ন হওয়ার পথেই, তাদের রানার্স আপ নিশ্চিত হয়েছে। পরের 3 ম্যাচ থেকে তারা পয়েন্ট পেলেই তারা চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ ফুটবল লিগে। এটা ফুটবলের জন্য একটি দারুণ সুসংবাদ। আমরা চাইব চট্টগ্রাম মহামেডান চট্টগ্রাম আবাহনী তারাও ভালোভাবে বাংলাদেশ ফুটবল লিগে খেলুক, পেশাদার লিগে খেলুক, চট্টগ্রামে একটি ভেন্যু হোক। এই ক্লাবগুলো যেন তাদের হোম ম্যাচ চট্টগ্রামে খেলতে পারে, তাহলেই পেশাদার লিগের আসল মজাটা পাওয়া যাবে। কিন্তু গত কয়েক বছর ধরেই চট্টগ্রাম আবাহনী ঢাকায় ভেন্যু বানাচ্ছে, অথচ তারা চট্টগ্রামে ভেন্যু বানাতে পারছে না। এখন যদি চট্টগ্রাম সিটি এফসি সেই ফর্মে ফিরতে পারে, অর্থাৎ চট্টগ্রামে নিজেদের বাংলাদেশ ফুটবল লিগের বা পেশাদার লিগের খেলা খেলতে পারে, তাহলে সেটি হবে তাদের প্রকৃত হোম ভেন্যুর মজা। এখন যেসব ঢাকার ক্লাবগুলো কুমিল্লা, গাজীপুর, মুন্সিগঞ্জ এসব স্টেডিয়ামে খেলে, এটি আসলে তারা অতিথি হোম ভেন্যু, অর্থাৎ মাঠ ভাড়া নিয়ে তারা হোম ভেন্যু বানিয়েছে। যদি এটা কুমিল্লা মহামেডান বা আবাহনী হতো কিংবা গাজীপুর মহামেডান আবাহনী হতো, তাহলে কিন্তু আসল টেস্টটা পাওয়া যেত, জেলার মানুষের দরদটা পাওয়া যেত। সেটি হচ্ছে না। যাই হোক, এখন আমরা চাইব চট্টগ্রাম সিটি এফসি যেন চট্টগ্রামে তাদের হোম ভেন্যু বানায়। বাংলাদেশ ফুটবল লিগের যে প্রকৃত অ্যাওয়ে কালচার, সেটি যেন তারা আবার ফিরিয়ে আনে চট্টগ্রামের মাঠে, যেখানে আগে চট্টগ্রাম আবাহনী এবং চট্টগ্রাম মহামেডান তাদের হোম ম্যাচ খেলতো চট্টগ্রাম স্টেডিয়ামে। এখন আমরা চাইব চট্টগ্রাম সিটি এফসিও যেন তাদের হোম বানায় সেই চট্টগ্রামেই, তারা যেন চট্টগ্রামে হোম বানায় এবং সেখানে যেন তারা সাফল্য পায়। তাহলেই চট্টগ্রামের দর্শকরা ব্যাপকভাবেই তাদের খেলা দেখতে আসবে, গ্যালারি ভরে যাবে, গ্যালারিতে নতুন প্রাণের সঞ্চার করবে এই চট্টগ্রামের সমর্থক। সেটাই আমরা আশা করি চট্টগ্রাম সিটি এফসির কাছে।